কালকে স্টিচ কাটা হবে। এই মানুষটা কালকে সন্ধ্যেবেলা হাসতে হাসতে গেলে এটা হয়ে গেল। অরিত্রীর জীবনে তো ঝড় উঠে গেছে। মানে আমার এই অ্যাক্সিডেন্টের পরে যেরকম অবস্থা হয়েছিল, জয়ের মেন্টাল স্টেট এখন অনেকটা ওরকম। ইনফ্যাক্ট আমি 2015 সালে যখন ও অন্য একটা সিরিয়াল করতো, সেখানেও আমি জুনিয়র আর্টিস্টের একটা ক্যারেক্টার করেছিলাম। হানিদা ভীষণ মানে সিরিয়াস কাজের প্রতি। আমি ভুল বলেছি। বর্ষাকাল তো নাকি জানি না। এটাই আমি ভাবছিলাম, বর্ষা না শীত না গরম দুটো সব এক করে ফেলেছি। খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিক শ্যামা। আজকে আমরা চলে এসেছি শ্যামা সেটে। আমার সাথে আছে ধারাবাহিকের অরিত্রী এবং জয়, অর্থাৎ টুম্পাদি এবং হানিদা। কেমন আছো আগে বলো? ভালো আছে। তোমাকে কেমন আছো জিজ্ঞাসা করতেও আমার এখন কি অবস্থা তোমার হাতের? কালকে স্টিচ কাটা হবে, তারপরেই বুঝতে পারবো। এটা ভোগাবে, এক দেড় মাস তো ভোগাবে। ডাক্তার কি বলছে? ডাক্তার ওই স্টিচ কাটার পরেই বলবে, এখন তো কিছু বলেনি। বললো যে এক দেড় মাস 2 মাস সময় লাগবে। এই যে এই হাত এরকম হওয়ার পরেও তুমি ছুটি নিয়েছিলে না একদম? হ্যাঁ, 7 দিন আমি বেড রেস্টে ছিলাম, তারপরে আবার জয়েন করেছি। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। একটা তো খারাপ লাগা থাকেই যে মানুষের সঙ্গে বেশ কিছুদিন খুব মজা করে আনন্দ করে কাজ করছিলাম, হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট, মানে এটা আর কি অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না। তো যখন শুনলাম যে হানিদার এরকম অবস্থা, মানে আমি তো ভাবছি এই মানুষটা কালকে সন্ধ্যেবেলা হাসতে হাসতে গেলে এটা হয়ে গেল। তো সেটার পর থেকে আমরা সকলেই খুব টেনশনে ছিলাম যে কী হবে, কীভাবে এগোবে, কী হবে। কিন্তু মানে ভালো ভাবলে সব কিছু আস্তে আস্তে ভালো হয় আর ঠিকও হয়ে যায়। হানিদা আবার ফিরেছে, কাজ করছে, ভালো লাগছে এখন। তোমার অনুপস্থিতিতে ধারাবাহিকে কি চলছিল? না, ওরকম কিছু আলাদা কিছু হয়নি বা চেঞ্জেস অ্যাজ সাচ কিছু হয়নি। যেহেতু কয়েকটা এপিসোড হাতে ছিল বলে হয়তো একটু ডিলে হয়েছে শুটিংয়ে, আদারওয়াইজ এমন কিছু চেঞ্জেস তো নেই। যা চলছিল সেরকমই চলছে। এখন কি চলছে শ্যামার, মানে অরিত্রীর জীবনে কি চলছে এখন, অরিত্রী আর জয়ের জীবনে? অরিত্রীর জীবনে তো ঝড় উঠে গেছে, মানে সব তুফান বয়ে যাচ্ছে আর কি। মানে যারা দেখছেন টেলিকাস্ট তারা তো জানবেনই। তো আরও অনেক কিছুই ঘটবে, সেটা তো আস্তে আস্তে যখন মানুষ দেখবে আরও জানতে পারবে। তো এখন চলছে, এখন যেটা চলছে সেটা টেলিকাস্ট দেখলেই মানুষ বুঝতে পারবে। এখন আমি বললে জয়ের জীবনে কি চলছে? ওই একই ঝড় চলছে। মানে একজনের জীবনে ঝড় তুলেছে জয়, এখন সেই মানুষটা কোনোভাবে ফিরে এসে তার জীবনে ঝড় তুলে দিচ্ছে, আর 4 গুণ ঝড় তুলে দিচ্ছে। তো এখন খুবই খারাপ অবস্থা। মানে আমার এই অ্যাক্সিডেন্টের পরে যেরকম অবস্থা হয়েছিল, জয়ের মেন্টাল স্টেট এখন অনেকটা ওরকম। তো ঘেটে আছে, ও কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বুঝতে পারছে না। ও যেই আইডিওলজিস ফলো করে সেইগুলো ফলো করতে পারছে না। যাদের ফলো করতো তাদের ফলো করতে পারছে না। যাদেরকে খুব ভালোবাসতো বা রেসপেক্ট করতো তাদের ওপর রেগে ফেলছে, রাগ প্রকাশ করে ফেলছে। তো অনেক কিছু চলছে, বাকি তো টেলিকাস্ট। তোমার জন্য দর্শকদের একটা প্রশ্ন, যে সুদীপ্তাদি আর পিছন ছাড়ছে না, মানে এই ব্যাপারটা না, এটা সুদীপ্তাদি পেছন ছাড়ছে না তা নয়। কোথাও আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি হয়তো দর্শকদের খুব পছন্দ হয়েছে বলেই যারা সিলেক্ট করেছে আমাদের, বা যারা সিলেক্ট করে তারা আবার আমাদের একটা সুযোগ দিয়েছে। তো সেইভাবে বন্ডিং কতটা জমলো কিছুটা তো আমরা দেখেছিলাম একদম, যে শুরুর আগেই তোমাদের বন্ধুত্ব খুব সুন্দর হয়েছিল। এখন কতটা খুনসুটি চলে শুটিংয়ের? চলে মোটামুটি চলে, মানে খুব বেশিও না খুব কমও না। আগে যেরকম ছিল একই, কারণ আমরা বহু বছর ধরে একসাথে কাজ করছি। ইনফ্যাক্ট আমি 2015 সালে যখন ও অন্য একটা সিরিয়াল করতো, সেখানেও আমি জুনিয়র আর্টিস্টের একটা ক্যারেক্টার করেছিলাম ওর সাথে। তারপরে আবার 2019-20 থেকে শুরু করে 23 অবধি লাগাতার করেই যাচ্ছে। তো বন্ডিং তো আছেই। তুমি কি আমার আর মানে জয় আর অরিত্রী বলছো? জয় অরিত্রীও বলছি, আবার অনস্ক্রিন দুটো? না, জয় অরিত্রী বলছি না, টুম্পা হানি বলছি। জয় অরিত্রী তো ঝড় না, আচ্ছা, না, আমি সত্যি কথা বলতে
হানিদা ভীষণ মানে সিরিয়াস কাজের প্রতি, তো আমি একদমই যখন সিন টিন পড়ে তখন তো একদমই কোনো রকম কোনো কথাবার্তাতে থাকেই না। বাট হ্যাঁ, সিনের বাইরে হানিদা যখন একদম একটু দেখলাম রিল্যাক্স করছে বা বসে আছে, তখন গিয়ে কথা বলি, হয় তখন নানান কথা হয়, সকলেই থাকে, মজা হয়, আর কাজের সময় কাজ হয়, সবটাই মিলিয়ে মিশিয়ে। খুব ছোট্ট একটা গেম খেলবো, 5টা কোয়েশ্চেন করব, ভুল উত্তর দিতে হবে, র্যাপিড ফায়ার, যে আগে অ্যান্সার দিতে পারবে সে ভুল উত্তর দিতে হবে। মানে ঠিক হলে ভুল বলবে, ভুল হলে ঠিক বলবে, ঠিক আছে? আমি প্রথমেই সারেন্ডার করছি, আমি পুরো যে আগে পারবে। ঠিক আছে, প্রাইজ নেই তো। আইসক্রিম হয় গরম। ভুল। ঠিক। আমি জানি না, আমি আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি। না, আমি ভুল বলেছি। তুমি ঠিক তুমি বলেছো। ঠিক বলেছো, আমি ভুল। আমি কিন্তু আন্দাজে বলেছি, বিশ্বাস করো, একদম পুরো আন্দাজে। বর্ষাকালে রেইনকোট পরতে হয়। ভুল। ঠিক। হ্যাঁ? ঠিক 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 ঠিক। সূর্য দক্ষিণ দিকে ওঠে। এটা সত্যিই জানি না। ঠিক। হ্যাঁ, আচ্ছা ঠিক। শীতে সোয়েটার পরতে হয়। ভুল। গরমকালে দুর্গাপুজো হয়। এটা কি? এই রে, ঠিক 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 ঠিক। বর্ষাকাল তো নাকি, জানি না। এটাই আমি ভাবছিলাম, বর্ষা না শীত না গরম, দুটো সব এক করে ফেলেছি, তাই। আচ্ছা নিখিলের, আমরা আবার আসবো, আবার বিভিন্ন রকম মজার খেলা তো খেলা হবেই, এখন শেষ করতে হবে। দর্শকদের জন্য কি বলবো? এটাই বলবো যে শ্যামা দেখুন, শুরু হয়ে গেছে সান বাংলার পর্দায় ঠিক রাত 9টায়, অবশ্যই দেখবেন, কারণ অনেক 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 ভালো কিছু সামনে আসতে চলেছে, আপনাদের ভালো লাগবে আশা করি। আর ভেতরের খবর জানতে হলে অতি অবশ্যই টলিস্কোপে নজর রাখবেন। ভালো থাকবেন। একদম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।